ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনও জানিয়ে দিয়েছে প্রস্তুতি চলছে পুরোদমে। কিন্তু এই দৃশ্যপটের মাঝেই অদৃশ্য এক আশঙ্কা ঘনীভূত হচ্ছে বিএনপির চোখে। তাদের অভিযোগ, নির্বাচন বানচালে নেমেছে এক অদৃশ্য শক্তি, যাদের হাত ধরে নানা রাজনৈতিক দল পরিকল্পিতভাবে নতুন নতুন ইস্যু ছুড়ে দিচ্ছে মাঠে। কারো দাবি জুলাই সনদ কার্যকর না হলে ভোট নয়, কেউ চাইছে আনুপাতিক হারে ভোট, আবার কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এমনকি সংবিধান পরিবর্তনের প্রস্তাবও তুলছে। বিএনপির মতে এগুলো সবই সময়ক্ষেপণ ও ষড়যন্ত্রের কৌশল। তারা দাবি করছে পার্শ্ববর্তী একটি দেশও বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। জামায়াতে ইসলামী প্রকাশ্যে ফেব্রুয়ারির ভোটে আপত্তি না জানালেও দৃশ্যমান বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না তারা। অন্যদিকে এনসিপি ঘোষণা দিয়েছে জুলাই সনদ কার্যকর না হলে ভোটে অংশ নেবে না তারা। বিএনপির শীর্ষ নেতৃত্বের ভাষায় এসব দাবি দেওয়া মূলত নির্বাচন বিলম্ব ও ভণ্ডুল করার পরিকল্পনার অংশ, যেখানে পতিত আওয়ামী লীগ সরকার ও তাদের সহযোগীরাও যুক্ত। তারেক রহমান এক বক্তৃতায় সরাসরি সতর্ক করেছেন, দেশকে গণতান্ত্রিক পথে ফেরাতে ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণ যখন প্রস্তুত, তখন বিভিন্ন মহল গোপনে কটুকৌশল সাজাচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারেফ হোসেনের অভিযোগ, সংবিধান পরিবর্তনের প্রস্তাব থেকে শুরু করে গোপালগঞ্জের ঘটনা পর্যন্ত সবকিছু সামনে আনা হচ্ছে শুধু এই বার্তা ছড়াতে যে ভোটের পরিবেশ নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর মতে, রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে না এনে হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি তোলা ভোট ঠেকানোর এক কৌশল। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন যখন সময় ঘোষণা করে দিয়েছেন, তখনও কিছু পক্ষ নানা কূটকৌশল নিয়ে লিপ্ত। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।